সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বই পৃষ্ঠা নম্বর 82 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা সমাধান করে দিব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা এই যে এখানে আছে না ক নাম্বার এবং খ নাম্বার, এটা সমাধান করব, ঠিক আছে? এরপর ধাপে ধাপে সবগুলো সমাধান করব, ঠিক আছে? নাম্বারে দেখো আছে 24.3 ভাগ 10, ঠিক আছে? তাহলে 24.3 কে আমাদেরকে 10 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো তুলে নেব, ভাজকটা কি সবার সামনে নিতে হবে আর ভাজ্য মিডিলে, তাই না? 24.3, ঠিক আছে? তাহলে দেখো এখন এই পাশে ভাজক আছে দুইটা সংখ্যা, ভাজ্য আছে একটা, তাহলে ভাজ্যটাও আমাদের দুইটা সংখ্যা নিতে হবে। তাহলে এখানে কয়বার যাবে? দুইবার যাবে। দেখো 10 দুগুণ 20, ঠিক আছে? 10 দুগুণ 20 যদি বিয়োগ করি তাহলে 24 থেকে 20 বাদ দাও, 4 হবে, ঠিক আছে? ঠিক আছে, বা 4 4 থেকে 0 বাদ দিলে 4, 2 থেকে 2 বাদ দিলে 0, 0 দাম নাই, ঠিক আছে? এখন দেখো এখানে দশমিক আছে না, এই দশমিকটা উঠে আমরা এখানে দিয়ে দিলাম দশমিক, ঠিক আছে? তাহলে এখন আমরা এই তিনটাকে নিচে নামাতে পারবো, ঠিক আছে? 3 নামাই দিলাম। এখন তাহলে 43, আচ্ছা 10 43-এর মধ্যে কয়বার যাবে? তাহলে 4 বার যাবে। দেখো 4 10 40, ঠিক আছে? তাহলে যদি এখন আমরা বিয়োগ করি তাহলে 3 থেকে 0 বাদ দিলে 3, 4 থেকে 4 বাদ দিলে 0, 0 দাম নাই, ঠিক আছে? তাহলে দেখো এখন 3 কি 10-এর মধ্যে যায় না, তাই কি করব? এখানে একটা আমরা শূন্য নিব। আচ্ছা, এখানে যেহেতু শূন্য নিচে, এখানে এখানে শূন্য নিলে এখানে একটা দশমিক নিতে হয়, তো আমাদের দশমিক নেওয়াই আছে, ঠিক আছে? তাহলে এখন কতবার যাবে? দেখো 3 10 30, 3 10 30, ঠিক আছে? বিয়োগ করো শূন্য, ঠিক আছে? তাহলে উত্তর ভাগফল আসছে 2.43, 2.43, ঠিক আছে? এরপর খ নাম্বার দেখো। তো খ নাম্বার বলছে কি 24.1, সেম কিন্তু এখানে 100 দ্বারা ভাগ করেছি আমরা, ঠিক আছে? তাহলে দেখো সেম ভাবে ভাজকটাকে সামনে লিখে নেবো আর হচ্ছে ভাজ্য। তাহলে দেখো এখন এখানে কথা হচ্ছে কি যে এই পাশে তিনটা সংখ্যা আছে, ঠিক আছে? এই পাশেও তিনটা সংখ্যা নিতে হবে, কিন্তু দশমিকের আগের গুলা নিতে হবে কিন্তু, ঠিক আছে? দেখো দশমিকের আগে দুইটা সংখ্যা আছে, তাহলে ভাগ যাবে যাবে না, তাই কি করবো? শূন্য দিয়ে প্রথমে গুণ করবো। তাহলে শূন্য, 100-কে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হয়, ঠিক আছে? যদি এখন বিয়োগ করি 4 থেকে 0 বাদ দিলে 4, 2 থেকে 2 বাদ দিলে 2 থেকে 0 বাদ দিলে 2, ঠিক আছে? তাহলে এখন এই দশমিকটা আমরা উঠাই দেবো, এই দশমিকটা এখানে দেবো, ঠিক আছে? তাহলে এবার আমরা এই তিনটাকে নামাতে পারবো, ঠিক আছে? তাহলে এখন দেখো 100 243-এর মধ্যে কয়বার যাবে? 2 বার যাবে, ঠিক আছে? 2 বার, তাহলে 200 হয়। 100 দুগুণ 200, তাহলে বিয়োগ করলে 3, 3 থেকে 0 বাদে 3, 4 থেকে 0 বাদে 4, ঠিক আছে? আর 2 থেকে 2 বাদলে 0, 0 তো দাম নাই, ঠিক আছে? এবার দেখো তাহলে এখন 100 কি 43-এর মধ্যে যায় না, তাই কি করবো? এখানে একটা শূন্য নেবো, আর এখানে শূন্য নিলে এখানে একটা দশমিক নিতে হয়, তো দশমিক আমাদের নেওয়াই আছে, ঠিক আছে? তাহলে এখন কয়বার যাবে? দেখো 4 বার যাবে, ঠিক আছে? তাহলে 4 বাদ দিলে 400 হয়, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে 0, 3 থেকে 0 বাদ দিলে 3, 4 থেকে 4 বাদ দিলে 0, 0 দাম নাই। তাহলে এখন দেখো 130-এর মধ্যে কি 100 যায় না, তাই এখানে আর একটা কি শূন্য নেব, ঠিক আছে? তাহলে এবার এখানে যেহেতু শূন্য নিতে হয়, শূন্য নিলে এখানে একটা দশমিক, তো দশমিক আমাদের নেওয়াই আছে, ঠিক আছে? তাহলে এখন কয়বার যাবে? 3 বার যাবে, 3 1 300, তাহলে বিয়োগ করলে শূন্য, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি, ঠিক আছে? তাহলে এটা শেষ। এখন 1 নাম্বার বলছে নিচের সংখ্যাগুলোকে কি আমরা 10 ও 100 দিয়ে ভাগ করি, ঠিক আছে? নিচের সংখ্যাগুলোকে আমরা 10, আচ্ছা 10 ও 100 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো দেখো তাহলে এটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তার আগে আমাদের বইয়ে আরেকটি অঙ্ক আছে, ঠিক আছে? সেটা আগে সমাধান করবো আমরা। আমাদের বইয়ে এখানে এই 1 নাম্বারটা আগে সমাধান করব, ঠিক আছে? তো এখানে বলছে যে কি 24.3-কে 1000 দিয়ে ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা চিন্তা করে লিখি, ঠিক আছে? তো প্রথমে আমরা এটা ভাগ করে দেখি, ঠিক আছে? কিভাবে পরিবর্তন হবে তারপরে সেটা দেখছি। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে 1000 দ্বারা ভাগ করতে হবে কাকে? 24.3-কে, 24.3-কে। আচ্ছা, এখন দেখো ভাইয়া, তাহলে দশমিকের এখানে দেখো ভাজক আছে চারটা সংখ্যা, আর দশমিকের আগে দেখো দুইটা সংখ্যা আছে, তাহলে ভাগ যাবে না, তাই কি করবো? প্রথমে শূন্য দ্বারা গুণ করবো, তাহলে শূন্য হবে, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা বিয়োগ করি 4 থেকে 0 বাদ দিলে 4, 2 থেকে 0 বাদ দিলে 2, ঠিক আছে? এবার আমরা এই দশমিকটা উঠাই এখানে দিয়ে দেবো, ঠিক আছে? যদি এখানে দশমিকটা উঠাই দিই তাহলে এই 3 আমরা এখানে নামাতে পারবো। তাহলে এখন দেখো এখানে 243, আচ্ছা 243-কে কি 1000 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই যায় না, তাই কি করব? এখানে একটা শূন্য নিব, ঠিক আছে? আচ্ছা, ভাগ যেহেতু যায় না তাহলে এখানে শূন্য প্রথমেই নেওয়া যাবে না, ঠিক আছে?
তো প্রথমে আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে শূন্য নিবা না, প্রথমে এখান থেকে তো তিনটা নামাইছি তাই না, তাহলে নামাইছি যেহেতু, তাহলে প্রথমে এখন আমাদেরকে 1000 দ্বারা শূন্যকে গুণ করতে হবে, যেহেতু ভাগ যায় না, তাহলে শূন্যকে যদি গুণ করি তাহলে আসছে দেখো শূন্য দ্বারা 1000কে গুণ করলে শূন্যই হবে, তাহলে বের করো এখন 3, এই 4, এই 2 নেমে যাবে তাই না, তাহলে এখন ভাগ যায় না, তাই এখন একটা শূন্য ধার নিব। তো এই শূন্য নিলে এখানে একটা দশমিক দিতে হয়, তো আমাদের দশমিক দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এখন ভাগ যাবে দেখো 2 বার যাবে, 2 বার, তাহলে 2000 হয়। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে দেখো শূন্য, 3 থেকে শূন্য বদলে 3, 4 থেকে শূন্য বদলে 4, 2 থেকে 2 বদলে শূন্য, দাম নাই। ঠিক আছে, তাহলে এখন দেখো 430 যায়, ভাগ যায়, 1000 দ্বারা 430 ভাগ করা যায় না, তাই কি করবো, এখানে একটা শূন্য নিব। তাহলে এখন ভাগ যাবে, তাহলে কয় বার যাবে, এখন 4 বার যাবে, তাহলে 4000 হবে। ঠিক আছে, এখন 4000 হবে, তাহলে বিয়োগ করো 0, 0, 3। ঠিক আছে, 4 থেকে 4 বাদ দিলে শূন্য, দাম নাই। ঠিক আছে, এবার দেখো ভাইয়া, তাহলে তোমার এখানে এবার 300-কে ভাগ করা যাবে 1000 দ্বারা, যাবে না, তাই আবার আর একটা শূন্য নেব, শূন্য নিলে এখানে দশমিক দিতে হয়, তো দশমিক আমাদের দেওয়াই আছে। তাহলে এখন কয়বার যাবে, 3 বার যাবে, তাহলে 3000 হবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য হয়ে যাবে। ঠিক আছে না, তাহলে আমাদের ভাগফল কত আসছে, ভাগফল আসছে আমাদের দেখো 0.0.043, 0.024 3। তাহলে এখন আমরা এই নিচের 1 এবং 2 নাম্বারটা সমাধান করব, তাহলে কি আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 1 নাম্বার বলছে নিচের সংখ্যাগুলোকে 10 ও 100 দিয়ে ভাগ করি। ঠিক আছে, তো 10 এবং 100 দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে, সরি ক্যামেরাটা একটু নড়ে গেল, সরি। তারপরে দেখো, তাহলে এখন বুঝছেন 2.8কে, তাহলে প্রথমে আমাদেরকে 10 আর হচ্ছে কি 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 2.8কে যদি আমরা প্রথমে 10 দ্বারা গুণ করি, 10 দ্বারা গুণ করি, তাহলে এখানে ভাগ যাবে, 2 দিয়ে যাবে না, তাই এখানে একটা শূন্য দিয়ে গুণ করলাম, তাহলে বিয়োগ করো। এখন 2 থেকে শূন্য বাদ দেবে 2, এখানে দশমিক আছে, এখানে একটা দশমিক দিয়ে দিলাম, তাহলে 8কে আমরা নামাতে পারবো। তাহলে এখন 28-এর মধ্যে 10 কয়বার যাবে, 2 বার, 10 দুগুণ 20। ঠিক আছে, এখন যদি বিয়োগ করি তাহলে দেখো, তাহলে 28, 28, তাহলে 8 থেকে শূন্য বাদে 8, 2 থেকে 2 বাদে শূন্য, দাম নাই। তাহলে 10 দ্বারা 8কে ভাগ যাবে না, তাই এখানে একটা শূন্য নেবো, আর এখানে একটা শূন্য নেবো, এখানে একটা দশমিক দিতে হয়, তো দশমিক আমাদের দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এখন কয়বার যাবে, 8 বার যাবে, তাহলে 8×10 80, বিয়োগ করো শূন্য, তাহলে আমাদের ভাগ করে আসছে 0.28। তো এটা আমরা 10 দ্বারা গুণ করে পেলাম। এখন আমাদেরকে 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ কি সরি ভাগ করতে হবে। ঠিক আছে, তাও এখানেও সেম, তাহলে দেখো এখন ভাগ যাবে, এপারে দেখো ভাজক আছে 3টা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা ভাগ যাবে না, তাই শূন্য দ্বারা গুণ করলাম, তাহলে এখন শূন্য হলো এখানে, তাহলে 2 থেকে শূন্য বাদ দিলে 2। ঠিক আছে, তাহলে 2, তাহলে এখানে দশমিক আছে না, এই দশমিকটা আমরা এখানে দিয়ে নিলাম, দশমিক উঠাই নিলাম, তাহলে এই 8কে এখন আমরা নামাতে পারি এখানে। ঠিক আছে, তাহলে এখন 28কে 100 দ্বারা ভাগ করা যাবে না, তাই কি করবো, আবার শূন্য দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে শূন্য হবে। ঠিক আছে, তাহলে 88 থাকে, শূন্য বাদ দিলে, ঠিক আছে না। তাহলে এখন যদি আমরা দেখো, এখন কি হবে এখানে, 100 দ্বারা 28কে 100 দ্বারা ভাগ করা যায় না, তাই এখানে একটা আমরা শূন্য নেবো এবার। তাহলে দেখো এখন যদি শূন্য নেই তাহলে 2 বার যাবে। ঠিক আছে, 2 বার, তাহলে 200। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে 80। ঠিক আছে, তাহলে ভাগ যায় না, তাই এখানে আরেকটা শূন্য নেবো, তাহলে এখন যাবে 8 বার, 8 800, তাহলে উত্তর আসছে আমাদের 0.028। ঠিক আছে, সেম ভাবে এখন দেখো আমরা 2 নাম্বারটা করবো। তো 2 নাম্বার প্রথমে আমাদেরকে 10 দ্বারা ভাগ করতে হবে স্যারকে, তাহলে যায় না। ঠিক আছে, তাই এখানে আমরা একটা শূন্য নেবো, আর এখানে একটা শূন্য নিলে একটা দশমিক নিতে হয়, আর দশমিকের আগে সবসময় একটা শূন্য দিতে হয়। তাহলে এখন কয় বাজে, 4 বার, 4×10 40, 4×10 40, বিয়োগ করো শূন্য। ঠিক আছে, তাহলে 10 দ্বারা ভাগ করলে উত্তর আসছে 0.4। তাহলে এখন যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 4কে 100 দ্বারা ভাগ করি, তাহলে দেখো যাবে না, তাই শূন্য দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তাহলে 4 থেকে শূন্য বাদ দিলে 4। ঠিক আছে, 4 থেকে 4 থেকে কি শূন্য বাদ দিলে 4। ঠিক আছে, তাহলে এখন ভাগ যাবে না, তাই এখানে একটা শূন্য নেবো, আর এখানে একটা শূন্য নিলে এখানে একটা দশমিক নিতে হয়। তাহলে এবার দেখো 40কে 100 দ্বারা ভাগ করা যাবে না, তাই কি করবো, আবার শূন্য দ্বারা গুণ করবো, তাহলে 100 শূন্য শূন্য। তাহলে এখন যদি বিয়োগ করি 4 4 শূন্য শূন্য 4 শূন্য। ঠিক আছে, তাও ভাগ যাবে না, তাই এবার আর একটা শূন্য নিয়ে নিবো। ঠিক আছে, তাহলে এখন কয়বার যাবে, 4 বার যাবে, 4×100 400, বিয়োগ করো শূন্য। ঠিক আছে, তাহলে উত্তর কত আসছে, 0.004। এখন দেখো
তাহলে 3 নম্বরটা। ঠিক আছে, তো 3 নম্বর আছে কি আমাদের 20.3 কে ভাগ করতে হবে 10 দ্বারা প্রথমে, তাই না? তাহলে 10 দ্বারা যদি আমরা 20.3 কে ভাগ করি তাহলে দেখো, তাহলে প্রথমে 2 বাদ যাবে, 10 × 2 = 20। ঠিক আছে, তাহলে এই শূন্য হবে এখানে। আচ্ছা, তাহলে এখানে শূন্য হবে। ঠিক আছে, আর এখানে দশমিক আছে, এখানে দশমিকটা দিয়ে দিলাম, তাহলে এখানে 3। ঠিক আছে, এই শূন্যের দাম নাই। ঠিক আছে, তাহলে এখন ভাগ যাবে, যাবে না। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, 10 দ্বারা শূন্য গুণ করতে হবে। ঠিক আছে, 10 দ্বারা শূন্য গুণ করলে শূন্য, তাহলে 3 থেকে শূন্য বাজারে 3, আর এই 3 নেমে যায়। আচ্ছা, তাহলে 3 থেকে শূন্য বাজারে 3ই হয়, তাহলে 3 ভাগ যাবে, 10 দ্বারা যাবে না, তাই এখানে একটা শূন্য নেবো। আর শূন্য নেই, দশমিক দশমিক দেওয়াই আছে, তাহলে এখন 3.30। ঠিক আছে, তাহলে উত্তর আসছে আমাদের 2.03। ঠিক আছে, তাহলে এখন এই সেমকে 100 করে 100 দ্বারা ভাগ করে দেখো, 20.3। তাহলে দেখো প্রথমে শূন্য দিয়ে দিতে হবে, 20-এর মধ্যে যায় না তাই, তাহলে বিয়োগ করলে 20 হবে। ঠিক আছে, তাহলে এখন এই দশমিক উঠাই দিয়ে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর দেখো এই 3টাকে আমরা এখানে নামাইতে পারি। তাহলে এখন কয় বার যাবে, 2 বার যাবে, তাহলে 200 হবে। তাহলে বিয়োগ করলে 3 হবে। ঠিক আছে, 3, তাহলে এখন একটা। আচ্ছা দেখো, তাহলে এখন বিয়োগ করলাম 3, তো 3 ভাগ যাবে, যাবে না। ঠিক আছে না, যাবে, যাবে না, তাই কি করব, 100 দ্বারা কি 3 কে ভাগ যায় না, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে এখানে, দেখো, তাহলে 3-এর পাশে কি একটা শূন্য দিব। ঠিক আছে, তো এখানে শূন্য দিলে এখানে দশমিক দিতে হয়, তো দশমিক আছে। তাহলে 30, 100 দ্বারা 30, 30-কে 100 দ্বারা ভাগ যায়, যায় না, তাহলে শূন্য দ্বারা গুণ করবো। ঠিক আছে, তাহলে শূন্য, তাহলে বিয়োগ করে 30 হবে আবার এখানে, তাহলে আবারও ভাগ যায় না, তাহলে এখানে এখন একটা শূন্য নিতে পারবো। ঠিক আছে, তাহলে শূন্য নিলে দেখো এবার 3 বার যাবে, 3×100 = 300। ঠিক আছে, বিয়োগ করলে শূন্য, তাহলে আমাদের ভাগফল আসছে 0.203। ঠিক আছে, একবারে সহজ কিন্তু। তাহলে দেখো 2 নম্বর বলছে 36.4 সংখ্যাটি কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, এখানে 1 নম্বর আছে 3.64, 2 নম্বরে আছে আমাদের 0.364। ঠিক আছে, তো কোন ওই যে এই যে এই সংখ্যাটা আমরা এই 36.4-কে কত দ্বারা গুণ করলে আমরা এই 1 এবং 2 নাম্বারটা পাবো, সেটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তো প্রথমে দেখো আমরা যদি এখানে দেখো দশমিকের সামনে, মানে এই দশমিকটা এক ঘর সামনে চলে গেছে। ঠিক আছে, তার মানে 10 দ্বারা ভাগ করলে। আচ্ছা, এখানে এই যে নাম্বারটা। ঠিক আছে, আবার 2 নাম্বার দেখো ছিল আমাদের এখানে 6-এর কাছে দশমিক, তাই না, 6-এর পরে দশমিক ছিল, তো এই দশমিকটা চলে গেছে আবার 2 ঘর সামনে, অর্থাৎ এখানে 100, 2টা শূন্য থাকে, তার মানে 100 দ্বারা ভাগ করলে এটা চলে আসবে। তাহলে দেখো যদি আমরা প্রথমে, ঠিক আছে, 1 নম্বরটা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখো 36.4-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে 3 বাদ যাবে, 3×10 = 30। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে 6, এই দশমিকটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে 4 নামাতে পারবো, তাহলে এবার যাবে 6 বার, 6×10 = 60, তাহলে বিয়োগ করো 4, তাহলে এখানে একটা শূন্য নিতে পারি, 4×10 = 40। ঠিক আছে, তাহলে দেখো 3.64 চলে এসেছে, এই যে 3.64, অর্থাৎ এই 36.4-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে এটা পাবো। ঠিক আছে, অর্থাৎ উত্তর হবে আমাদের 10। ঠিক আছে, এবার সেম ভাবে দেখো, যদি 2 নাম্বারটা সমাধান করি, তাহলে আমরা প্রথমে পেলাম 100 দ্বারা ভাগ করে, তাই না, তাহলে আমরা 100 দ্বারা 36.4-কে ভাগ করে দেখি, 100 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এখানে 2টা সংখ্যা, এখানে 3টা সংখ্যা যাবে না, তাহলে 300 দ্বারা গুণ করলাম, তাহলে বিয়োগ করলে 36 চলে আসবে, তাহলে এই দশমিকটা এখানে আমরা উঠাই দেবো, তাহলে 4টাকে আমরা এখন নামাই দিতে পারবো, তাহলে কয় বার যাবে, 3 বার, তাহলে 300, বিয়োগ করো 6, 4। ঠিক আছে, তাহলে ভাগ যাবে না, তাই এখানে একটা শূন্য নিতে পারি, তাহলে এবার যাবে 6 বার। ঠিক আছে, 600, বিয়োগ করো 40, তাহলে এখানে একটা শূন্য নিতে পারি, তাহলে এবার যাবে 4 বার, তাহলে 4×100 = 400, বিয়োগ করো শূন্য, তাহলে উত্তর আসছে কত, 0.364। এই যে মিলে গেছে, 364, তাহলে কত দ্বারা ভাগ করলে, 100 দ্বারা ভাগ করলে। তাহলে 1 নম্বর উত্তর হবে 10 দিয়ে ভাগ করলে, 2 নম্বর উত্তর হবে 100 দ্বারা ভাগ করলে। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কগুলো সবগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।